ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে নয়াদিল্লিকে বোর্ড অব পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন তিনি। মোদীর মতো বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রপ্রধান এই আমন্ত্রণপত্র পেয়েছেন। কেউ এই শান্তি বোর্ডে যোগ দিয়েছেন, কেউ যোগ না দেওয়ার ঘোষণা দিয়েছেন, আবার কেউ যোগ দেবেন কিনা তা বিবেচনা করছেন। প্রশ্ন হচ্ছে, ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও মিত্র ইসরায়েল যখন এই বোর্ডে যোগ দিয়েছে, তখন ভারতের যোগ দিতে আপত্তি কিসের? তাদের ভয় কিসে? চলুন জেনে নেই কারণগুলো। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। সুইজারল্যান্ডের দাভোসে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সহ অন্তত ২০ জন বিশ্বনেতা বোর্ডের সনদে সই করেছেন, যেখানে ছিল না ভারতের কোনো প্রতিনিধি। ভারতের এই অনুপস্থিতিকে ঘিরে কূটনৈতিক মহলে চলছে নানা আলোচনা। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী বোর্ড অব পিসের মূল লক্ষ্য শুধু গাজায় যুদ্ধবিরতি স্থায়ী করা নয়, গাজার বাইরেও ভবিষ্যতের শান্তি প্রতিষ্ঠা করা। দাভোসে দেওয়া বক্তব্যে তিনি বলেন, এটি শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং গোটা বিশ্বের জন্য একটি উদ্যোগ এবং ভবিষ্যতে গাজার বাইরে অন্যান্য সংঘাতপূর্ণ এলাকাতেও এই মডেল প্রয়োগ করা যেতে পারে। বিশ্বজুড়ে এই বোর্ডের বিস্তারের ধারণাই ভারতের জন্য ভয়ের কারণ। কোনো বিশ্লেষক মনে করছেন, ভারতের ভয়ের পেছনে কাশ্মীর ইস্যুই সবচেয়ে বড় কারণ। দিল্লির আশঙ্কা, বোর্ডে যোগ দিলে বিতর্কিত অধিকৃত কাশ্মীর অঞ্চল এই বোর্ডের মধ্যস্থতার আওতায় চলে যেতে পারে। এতে ক্ষতি হবে ভারতের, হাতছাড়া হয়ে যাবে কাশ্মীর। ট্রাম্প এর আগেও একাধিকবার কাশ্মীর প্রশ্নে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন, তবে ভারত রাজি হয়নি। ২০২৫ সালের ১০ মে ভারত পাকিস্তান উত্তেজনার সময়ও ট্রাম্প একই প্রস্তাব দিয়েছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছিলেন, আমি আপনাদের সঙ্গে কাজ করব, ১০০০ বছর পর হলেও কাশ্মীর ইস্যুতে কোনো সমাধানে পৌঁছানো যায় কিনা তা দেখার জন্য। কিন্তু ভারত বরাবরের মতোই এ ধরনের প্রস্তাব কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে এবং কাশ্মীরকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবেই আখ্যা দিয়েছে। ভারতের ৫টি বামপন্থী দল যৌথ বিবৃতিতে জানিয়েছে, আমরা বোর্ড অব পিসে যোগদানের প্রস্তাব ভারত সরকারকে গ্রহণ না করার অনুরোধ করছি। ট্রাম্প জাতিসংঘকে এড়িয়ে একটি নতুন আন্তর্জাতিক কাঠামো তৈরি করতে চাচ্ছেন, যার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। এই বোর্ডে যোগ না দিলে বিপত্তিও কম নয়। প্রেসিডেন্ট ট্রাম্প ধরে নেবেন মোদী সরকার তাকে পাত্তা দিল না। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের অধ্যাপক রাজন কুমার বিবিসি হিন্দিকে বলেন, ভারতের জন্য এটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি। ভারত যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প রেগে যেতে পারেন। বোর্ড অব পিসে ইতোমধ্যেই পাকিস্তান যোগ দিয়েছে। এটি ভারতের জন্য অশনি সংকেত। ভারতীয় দৈনিক দ্য হিন্দুর এক সম্পাদকীয়তে বলা হয়েছে, ট্রাম্প যদি তার শান্তি পরিকল্পনায় কাশ্মীর ইস্যু অন্তর্ভুক্ত করেন, সেক্ষেত্রে কাশ্মীরে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করা ভারতের জন্য কঠিন হয়ে উঠতে পারে। জাতিসংঘে ভারতের সাবেক রাষ্ট্রদূত সৈয়দ আকবর উদ্দিন টাইমস অফ ইন্ডিয়াতে লেখা এক নিবন্ধে উল্লেখ করেছেন, ট্রাম্পের শান্তি পরিকল্পনায় কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং গাজার বাইরেও প্রয়োগের ইঙ্গিত রয়েছে, যা ভারতের উদ্বেগ আরও বাড়াচ্ছে। ভারতের রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী এক্সে লিখেছেন, গাজার শান্তি বোর্ডে পাকিস্তানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এটা হাস্যকর যে দেশ কখনো তার নিজের দেশে বা প্রতিবেশী দেশে অথবা বিশ্বের শান্তি প্রতিষ্ঠার চেষ্টাও করেনি, তাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে। আশা করি ভারত এই আমন্ত্রণে না বলবে। নেপাল ও ভিয়েতনামে ভারতের সাবেক রাষ্ট্রদূত রঞ্জিত রায়ও মনে করেন, বোর্ড অব পিস নিয়ে সিদ্ধান্ত নেওয়া নয়াদিল্লির জন্য সহজ নয়। বিবিসি হিন্দিকে তিনি বলেন, বোর্ডে যোগ দেওয়া বা না দেওয়া উভয় ক্ষেত্রেই ভারতের জন্য ঝুঁকি। ট্রাম্প চেয়ারম্যান হিসেবে থাকায় ন্যায়সঙ্গত সিদ্ধান্ত আশা করা কঠিন। পাশাপাশি বোর্ডে সব দেশের সমান ভোটাধিকার থাকবে কিনা সেটিও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে ভারতীয় কিছু কূটনীতিক মনে করছেন, কোনো পদক্ষেপ নেওয়ার আগে অন্যান্য দেশগুলো কী প্রতিক্রিয়া দেখায়, ভারতের তা পর্যবেক্ষণ করা উচিত।